ব্রিজেশ পরশুরাম পাটেল জন্ম 24 নভেম্বর 1952। গুজরাটের বড়োদরা এলাকায় জন্মগ্রহণকারী কোচ, প্রশাসক ও সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 1970-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটক, মহীশূর এবং নিউজিল্যান্ডীয় ক্রিকেট ওয়েলিংটন দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলত ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও ডানহাতি অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন ব্রিজেশ পাটেল। বেঙ্গালুরুর বিশপ কটন বয়েজ স্কুলে অধ্যয়ন করতেন। এই সময়ে তার ক্রীড়া প্রতিভা সর্বসমক্ষে প্রকাশিত হয়। দেশের কিশোর দলের প্রতিনিধিত্ব করেন ও অস্ট্রেলিয়া গমনের সুযোগ পান। 1969-70 মৌসুম থেকে 1987-88 মৌসুম পর্যন্ত ব্রিজেশ পাটেলের প্রথম শ্রেণীর খেলোয়াড়ি জীবন চলমান ছিল। দর্শনীয় ডানহাতি মাঝারি সারির ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ব্রিজেশ পাটেল। ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে বেশ রান তুলেছেন। এছাড়াও 70-এর দশকে ভারতীয় ক্রিকেটে অসাধারণ আউটফিল্ডার হিসেবে সুনাম কুড়িয়েছেন। নিজস্ব স্বর্ণালী সময়ে গ্ল্যামার বয় হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়াও বোলিংয়ে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন, তবে পেস কিংবা সুইং বল মোকাবিলায় তাঁর সীমাবদ্ধতা ছিল। সমগ্র খেলোয়াড়ি জীবনে কর্ণাটক দলে অতিবাহিত করেন। দলের অধিনায়কের দায়িত্ব থেকে অনেকগুলো জয় ভূমিকা রাখেন। তিনিও তার সতীর্থ আন্তর্জাতিক খেলোয়াড় গুন্ডাপ্পা বিশ্বনাথের সাথে অবিস্মরণীয় জুটি করেন। 57.00 গড়ে 7126 রান ও 26টি শতরান করেন। জাতীয় প্রতিযোগিতা দিলীপ ট্রফিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সমগ্র খেলোয়াড়ি জীবনে 21টি টেস্ট ও 10টি একদিনে আন্তর্জাতিক অংশগ্রহণ করেছেন ব্রিজেশ পাটেল। 6 জুন 1974 তারিখে ম্যানচেস্টারে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। 16 ডিসেম্বর 1977 তারিখে পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। 1974 এবং 1979 সালে ইংল্যান্ড এবং 1977-78 মৌসুমে অস্ট্রেলিয়া গমন করেন। তবে 1976 সালে ওয়েস্ট ইন্ডিজের সফরে নিজেই সেরা খেলা উপহারে সচেষ্ট ছিলেন। 4 ইনিংস মিলিয়ে 207 গড়ে 207 রান তুলেছিলেন। তন্মধ্যে নিজস্ব একমাত্র শতরানের ইনিংস ছিল। পোর্ট অফ স্পেন টেস্টে 115 রানে অপরাজিত থাকেন। পঞ্চম উইকেটে সুনীল গাভাস্কারের সাথে 204 রানের জুটি করেন। আরও 3টি উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন তিনি। 1974-75 মৌসুমে বোম্বে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত 73 রান করেন, তবে ওই টেস্টে তাঁর দল পরাজয় বরণ করে। 2 বছর পর একই মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে 83 রান করেন। এরপর 1976-77 মৌসুমে একই মাঠে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ক্ষিপ্র গতিতে 82 রান করেন। পরের মৌসুমে অস্ট্রেলিয়া গমন করেন। তেমন সুবিধা করতে পারেননি তিনি ও দল থেকে বাদ পড়েন। তা সত্ত্বেও 1979 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসরে অংশ নেওয়ার সুযোগ পান। ভারতীয় ক্রিকেটারদের প্রথম দিকের অন্যতম ক্রিকেটার হিসেবে খেলার ক্ষুদ্রতম সংস্করণের সাথে একাত্ম পোষণ করেছিলেন নিজেকে। 1974 থেকে 1977 সময়কালে 21 টেস্টে অংশগ্রহণ করেছিলেন তিনি। 29.45 গড়ে মোটামুটি মানের ব্যাটিং করেছেন। এছাড়াও ডানহাতে অফ ব্রেক বোলিং করতে পারতেন, তবে জাতীয় দলে থাকাকালীন তাকে কখনও বোলিং করার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। টেস্টে তিনি ব্যক্তিগত সর্বোচ্চ 115 রান তুলতে পেরেছেন। ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তিনি দুর্দান্ত ভূমিকা রেখেছেন। সচরাচর কভার ও পয়েন্ট এলাকায় দণ্ডায়মান থাকতেন। সমগ্র খেলোয়াড়ি জীবনে কোনো শূন্য রানের সন্ধান পাননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তিনি তেমন সফলতা পাননি, তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 37টি শতরানের সহযোগে 11,000-এর অধিক রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। সন্দেহজনক পেস বোলিং ভঙ্গিমার কারণে তার আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবনে অকাল সমাপ্তি ঘটে। অবসর গ্রহণকালীন রঞ্জি ট্রফিতে সর্বাধিক রান ও শতরানের রেকর্ডের অধিকারী ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন ব্রিজেশ পাটেল। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি প্রয়াত জগমোহন ডালিমার একনিষ্ঠ সমর্থক ছিলেন। জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক হিসেবে নিযুক্তি লাভ করেন। পরবর্তীতে 2005 সালে সাবেক টেস্ট ক্রিকেটার শিবলাল যাদবকে তার স্থলাভিষিক্ত করা হয়। 1999 সাল থেকে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার সম্মানীয় সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ও কর্ণাটক ভিত্তিক ক্রিকেটকে পরিচালনা করছেন। এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন, তবে হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে পদত্যাগ করতে হয়। ব্যক্তিগত পর্যায়ে ব্যাঙ্গালোর ভিত্তিক ক্রিকেট কোচিং একাডেমি পরিচালনা করছেন। BPCA নামীয় প্রতিষ্ঠানে 3 শতাধিক ছাত্র রয়েছে।